ফ্যামিলিতে কোনো সম্মান থাকবে না, কোনো ইজ্জত থাকবে না, না তোমার থাকবে, না তোমার ফ্যামিলির থাকবে, না তোমার বউয়ের থাকবে, না বাচ্চার থাকবে। ছোট মাছের পিসটা শুধুমাত্র তোমার ছেলে মেয়েকেই দেওয়া হবে। তুমি গরিব হয়ে জন্মেছো, সেটা তোমার মা বাবার দোষ ছিল, কিন্তু তুমি গরিব হয়ে মরলে সেটা তোমার আর তোমারই দোষ হয়ে থাকবে। তুমি যদি আজকে মনে করো ঘরে বসে থেকে ঘুমাবো, তোমার লাইফও কিন্তু পুরোপুরি ফ্ল্যাট হয়ে থাকবে, তুমি শুধু ঘুমিয়েই থাকবে, তুমি কিন্তু উন্নতি কিন্তু কিছু করতে পারবে না। আর তুমি যদি মনে করো যে আমি জীবনে কিছু করব, কিছু লক্ষ্য নিয়ে আমি এগোবো, তাহলে স্বয়ং ঈশ্বর তোমার সাথে থাকবে। হার মেনো না কখনো। তুমি যদি হার মেনে ফেলো না, তোমার আগামী দিনে যত প্রজন্ম আসবে সবাই কিন্তু হার মানতে থাকবে। কারণ আমরা এমন একটা জেনারেশনে আছি না, এমন জেনারেশনে আমরা এখন বসবাস করছি যেখানে হচ্ছে পয়সা কামানো খুব সোজা, তেমন হচ্ছে পয়সা কামানো ঠিক ততটাই টাফ। যে যত কামাচ্ছে সে তার থেকে বেশি কামাচ্ছে, আর যে কামাতে পারছে না সে কিছুই করতে পারছে না। তুমি যদি না কামাতে পারো, মাথায় রাখবে তোমার ছেলে মেয়েকে কিন্তু সবাই কিন্তু লাত করে মতো বড় করবে। তোমার কিন্তু ফ্যামিলি থেকেও তোমার ছেলে মেয়েকে কিন্তু কেউ সম্মান করবে না। ছোট মাছের পিসটা শুধুমাত্র তোমার ছেলে মেয়েকেই দেওয়া হবে। ফ্যামিলিতে কোনো সম্মান থাকবে না, কোনো ইজ্জত থাকবে না, না তোমার থাকবে, না তোমার ফ্যামিলির থাকবে, না তোমার বউয়ের থাকবে, না বাচ্চার থাকবে, আর তাদের ছেলে মেয়েরও থাকবে না। তুমি যদি না ইনকাম করতে পারো, তুমি যদি না জীবনে কিছু করতে পারো, তাহলে কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। পুরোটাই কিন্তু আমাদের হাতে। আমরা আজকে যা করব তাই কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের পরিচয় হয়ে থাকবে। আমরা যদি হার মেনে ফেলি না, তাহলে কিন্তু আমাদেরকে ধরার ক্ষমতা কারণ নেই, কেউ আমাদের ঠিক করার ক্ষমতা কারণ নেই। যা হবে আমরাই করব, যা হবে না আমাদেরই দায়। পুরো দায়টা কিন্তু আমাদেরকে নিতে হবে। তাই বলছি যে সবসময় নিজের চিন্তা করো না, নিজের আগামী দিনে যত প্রজন্ম আসছে তাদের চিন্তা করো। নিজের চিন্তা করলে কিন্তু তুমি কিন্তু একের থেকে কোনো দুয়ে যেতে পারবে না। আর যদি আগামী দিনের প্রজন্মের কথা চিন্তা করো, তাহলে কিন্তু তুমি কিন্তু জীবনে সব করতে পারবে। তোমার কিন্তু করার অসাধ্য কিছু এমন নেই। আছে শুধুমাত্র হচ্ছে আমার আর তোমার এই পড়ে থাকা কাজগুলো থাকবে, আর কিচ্ছু থাকবে না। কারণ হচ্ছে একটাই, যে আমরা যদি জীবনে কিছু না করতে পারি তার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। আমাদের কিন্তু আছে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর কিন্তু কাজ করার সুযোগ আছে। আমরা যদি সেই কাজটা না করতে পারি, আমাদের কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের দায় আমাদেরই, আমাদের দায় অন্য কারণ না, আমাদের দায় আমাদের মা বাবার না। তুমি গরিব হয়ে জন্মেছো, সেটা তোমার মা বাবার দোষ ছিল, কিন্তু তুমি গরিব হয়ে মরলে সেটা তোমার আর তোমারই দোষ হয়ে থাকবে। তাই কখনো গরিব হয়ে মরার চিন্তাও আনবে না। আজকে তুমি যে সিচুয়েশনে আসো, অবশ্যই খারাপ আছো ভালো আছো তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু তুমি এই সিচুয়েশনটা থেকে বেরোতেও পারবে, সেটাও শুধুমাত্র ভ্যালু করছে তোমারই জন্য। তুমি যদি চাও বেরোতে, তাহলে তুমি বেরোতে পারবে, তুমি যদি না চাও বেরোতে, কেউ বার করতে পারবে না। তোমার হাত কেউ ধরবে না, তোমাকে হাত ধরে রাস্তার মধ্যে লাত মেরে ফেলে দেবে, তোমাকে খাইতে ধাক্কা দিয়ে ফেলে দেবে, কিন্তু তোমাকে জীবনে কেউ পাশে দাঁড়াবে না যে আয় তোকে দিয়ে আমি কিছু একটা ভালো কাজ করাচ্ছি, তোকে দিয়ে আমি কিছু ভালো কিছু করানোর চেষ্টা করাচ্ছি, বা তোমাকে কেউ কাজও দেবে না। যা করা শুধুমাত্র করতে হবে তোমাকে, তোমাকে তোমাকে তোমাকে। তুমি সাফল্য যে পাবে না, পুরো শ্রেয়টাই তুমিই পাবে, তোমাকে কেউ সাফল্য দেবে না। তুমি যদি আজকে মনে করো ঘরে বসে থেকে ঘুমাবো, তোমার লাইফও কিন্তু পুরোপুরি ফ্ল্যাট হয়ে থাকবে, তুমি শুধু ঘুমিয়েই থাকবে, তুমি কিন্তু উন্নতি কিন্তু কিছু করতে পারবে না। আর তুমি যদি মনে করো যে আমি জীবনে কিছু করব, কিছু লক্ষ্য নিয়ে আমি এগোবো, তাহলে স্বয়ং ঈশ্বর তোমার সাথে থাকবে। ঈশ্বরের উপরে কেউ নেই, ঈশ্বর তোমাকে সাকসেসফুল দিতে পারবে, আর কিন্তু কেউ তোমাকে সাকসেস দিতে পারবে না। হয়তো কথাগুলো আমার খারাপ লাগতে পারে, কথাগুলো রুড মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি কথা। আর আমার সত্যি কথা সত্যিই থাকবে, আমি মিথ্যা কথা বলবো না, কারণ তোমরা হচ্ছে আমার বন্ধু ফলোয়ার, তোমাদেরকে আমি মিথ্যে ঠকাবো না। তাই তুমি যদি জীবনে কিছু বড় করতে চাও, বড় ভাবতে চাও, বড় করতে চাও, বড় চিন্তা করতে চাও, তার আগে তোমাকে সবসময় বড়টা ভাবতে হবে। লক্ষ্য থাকবে হচ্ছে আমার 200 সেন্টিমিটারে। একটা আমার সোজা কথা, তুমি যদি চাঁদ অব্দি জাম্প না করো, তুমি কিন্তু 10 তলা বিল্ডিং অব্দি কখনো পৌঁছাতে পারবে না। চেষ্টা করবো আমি সবসময় লেভেল আপের কাজ করার, আমার সাধ্যের বাইরে আমি কাজ করব, সাধ্যের মধ্যে কোনো কাজ করব না। রিক্সাওয়ালা ঠেলাওয়ালা একরকম ভাবে জীবন কাটাচ্ছে, তুমি একরকম ভাবে জীবন কাটাবে। যাদের জীবনে সাফল্য আছে তাদের জীবনে কষ্টও আছে, এটা সবাইকে মানতেই হবে, এর বাইরে কিচ্ছু নেই। তুমি যদি জীবনে বড় সাকসেস পেতে চাও, তো তোমাকে বড় স্ট্রাগলও করতে হবে, 5 বছর 6 বছর নিজেকে ঘষতে হবে। সব সময় একটা জিনিস মাথায় রাখবে, তত বেশি তোমাকে ভগবান ঘষবে তত বেশি চকচকে হবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম, সবার নিয়ম। যে বাচ্চা দুরন্ত হয়, যে বাচ্চা চঞ্চল হয়, যে বাচ্চা মদ খেয়ে মাতলামি করে, তাকে তার মা বাবা কখনো কখনো নিজের সম্পদ দিয়ে যাওয়ার সাহস অবধি করবে না। যে বাচ্চা ভালো হবে, বুদ্ধিমান হবে, তাকেই কিন্তু মা বাবা কিন্তু সম্পত্তি দিয়ে যেতে সাহস পাবে। তা তোমাকে ভগবান যদি কিছু দিয়ে থাকে বা দেবে বলে ঠিক করে, তোমাকে সেরকমভাবে ঘষবে মাজবে, তারপরে তোমাকে কিছু একটা দেবে, তার আগে কিছু দেবে না। মাথায় রাখবে, যত বড় সাফল্য তত বড় কষ্ট, যত বড় সাকসেস পাবে তত বড় কষ্ট করতে হবে। কষ্টের বিকল্প কিচ্ছু নেই,
কষ্ট যদি করো তাহলেই সাফল্য পাবে। আর হার কিন্তু মানবে না, আমি আজকে বলে দিলাম, হার মানা যাবে না। হার মানলে কিন্তু তুমি কিন্তু হেরেই যাবে। যদি মনে করো আমি করতে পারছি না, তখনই করতে হবে। গায়ে জ্বর আছে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ওসব দেখলে হবে না। শুধুমাত্র লড়াই লড়াই লড়াই। আজ লড়াই করবে, কাল সাফল্য পাবে। কাল পায়ের ওপর পা তুলে তুমি শুয়ে থাকবে, আরাম করবে, আনন্দ করবে। আজকে কষ্ট করো, কালকে আনন্দ করবে। তুমি কি চাও ছোটবেলায় আনন্দ করবে, বড় হওয়ার পর বুড়ো বয়সে গিয়ে লাত করে মতো বড় হবে? না, আজকে কষ্ট করো, ইয়াং বয়সে কষ্ট করো। এখন শরীর গরম আছে, এখন রক্ত ফুটছে, এখন কষ্ট করো। পরে গিয়ে বুড়ো বয়সে গিয়ে আরাম করবে, আনন্দ করবে, শান্তিতে পাহাড়ে কোনো ঠান্ডার জায়গায় গিয়ে আরাম করবে। তার আগে চিন্তাও করবে না যে আমি কষ্টের বাইরে কিছু করব। সবসময় কষ্টই হচ্ছে আসল সাকসেসের চাবি। আজকে ভিডিওটা একটুখানি গরম গরম হয়ে গেল, আমি বুঝতে পারছি। অতটা গরম বলাটা ঠিক হয়নি আমার। তো যাই হোক, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড লাক।